শালা বুড়ে দিলাম। বাবা, তুমি কি ওষুধটা এখন খাবা? আরে বাবা দে, আর শরীরটা অনেক খারাপ লাগতেছে রে বাবা। কদিন ধরে জ্বরটা কমতেছে না। দে। বাবা তাহলে তুমি একটু উঠো, এই তোমার ওষুধটা দিতেছি। পানি খাবা? আগে একটু পানি খাবো। বাবা, তুমি টেনশন করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি তো আছি, তুমি কোনো টেনশন করবে না, ঠিক আছে? সে মানে সারাদিন খালি বাবার নিয়ে বসে থাকলে হইব? আমরা অফিস থেকে আসলাম, একটু চা নাস্তার ব্যবস্থা কর। ভাইয়া, বাবার ঘরে এতক্ষণ বসে থাকার কি আছে? ভাইয়া, অফিস থেকে ফিরে এই পরিবেশ অসহ্য লাগে। ঠিকই বলছস। শোন মানে, বাবার শরীর ভালো না, ডাক্তার দেখা। তুই সারাদিন বসে থেকে কি করিস? বাবার দেখাশোনার দায়িত্ব কি শুধু তোর একার নাকি? ঠিকই তো, আমরা তিন ভাই। বাবার জন্য যা কিছু করার আমরা তিন ভাই ভাগ করেই করব। ঠিক আছে, সামনে কালে আমরা তিন ভাই বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো বাবার জন্য কিভাবে কি করা যায়। ওরে, তোরা ঝগড়া করিস না, আমার জন্য এত তোকে চিন্তা করতে হবে না। চুপ করো তো বাবা, তোমার সারাক্ষণ শরীর খারাপ লেগেই থাকে। আমাদের কি আর সংসার নাই, কাজ কাম নাই? ঠিকই বলেছো, এখন আর থাকা সম্ভব না। চলি বাবা, কাল আসবো মানিক। ঠিক আছে রতন, তাহলে চল, কালকে আসুন। আচ্ছা, চলেন ভাই। ঠিক আছে, চলো। তোরা আমাকে সবাই বোঝা মনে করিস, তাই না রে মানিক বাবা? এমন কথা বলো না বাবা। শোনো সবাই, এভাবে আর চলতে পারে না। বাবার চিকিৎসার টাকা দেখভাল আমাদের তিন ভাইকেই করতে হবে। আমি এই সিদ্ধান্তই নিছি, তোরা কি বলস? আপনি বড় ভাই, আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন ওই সিদ্ধান্ত মতেই আমরা কাজ করব। ঠিক আছে তাহলে। আমার মতে একটা সময় সূচি করার দরকার, বাবার কে কোন সপ্তাহে দেখবো। ভাইয়া, আমি ছুটির দিনে সময় দিতে পারবো, কিন্তু অন্য অন্য খরচপাতি তিনও বাইরই বহন করতে হবে। ভাই, আমার তো চাকরি বাকরি নাই, তো আমি তো টাকা পয়সা দিতে পারবো না। আমি তাহলে বাবারে দেখভাল করি, দেখাশোনা করি। দেখভাল তো করবি, কিন্তু বাবার ওষুধের টাকা, খাবার খরচ, এগুলা কে দিবে? আচ্ছা মানিক, বাবার চিকিৎসার দায়িত্বটা মুকুল ভাইয়ার আমি নিচ্ছি, আর বাবার দেখভাল এবং খাবারের দায়িত্বটা তুমি নিবা। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। ঠিক আছে ঠিক মুকুল আছে। ভাই, যেটা বললেন ঠিক আছে। বাবা, কিরে বাবা, তোরা ভাই ভাই মিলে কি এমন বুদ্ধি করছ আমার নিয়ে? তেমন কিছু না বাবা। বাবা, তোরা কি এমন টাকা পয়সা হিসাব করস? তোদের কাছে যদি এত আমি বোঝায় থাকি, তাহলে আমার বৃদ্ধাশ্রমে পাঠাই দে। তবু তোরা এত চাপ নিস না, আমার এমন বেকারে বৃদ্ধাশ্রমে পাঠাই দে রে বাবা। এমন কথা বলো না বাবা, আমি তো আছি, তুমি কোনো টেনশন করো না। এত কাম কাজ একা একা করা যায়? এই কাম কাজ করতে করতে আমি অসহ্য হয়ে গেছি গে। আমি আর আজকের পর থেকে কোনো দায়িত্ব মাইতে নিতে পারুন না। এই বুড়ি আর আমি আর দেখাই পারুন না, ভাই খবর দেয়া আনতে হইব।
মানিক বাড়ি আছিস রে? ভাই আছি। কে মানিক, এত ইমার্জেন্সি ভাবে ফোন দিলি, কি হয়েছে, কি সমস্যা? ফোন দিছি যে আপনারা দুই ভাই যে আমার দায়িত্বগুলা দিছিলেন খাবারের আর দেখভালের, আমি খাবারের দায়িত্বটা নিতে পারম কিন্তু আমি দেখভালের দায়িত্বটা নিতে পারম না। আর এই আগামু তাই আমি অসহ্য হয়ে গেছি ভাই, তোমরা কি করবে করো, আমি আর মেয়েদের নায়িকার। ভাইয়া, বাবার দায়িত্বটা যে মানিক রে দিছিলাম, এই আগামতার দায়িত্বটা মানিক পারতেছে না। এইগুলো তো আপনার আর আমার সম্ভব না। টাকা পয়সার ব্যাপারটা নয় আমরা পারতাম, কিন্তু এখনে আমার কাছে একটা বুদ্ধি আছে। বাবা, এই তোমার লেগে ওষুধ নিয়েছি, একটু উঠো তো। একটু পানি খাবো, আমি ওষুধ টানতেছি। কেন করো? শুয়ে পড়ো এখন। হ্যাঁ, ওষুধটা মনে হয় কাজে কাজে লেগে গেছে গা। আর একটু পরে এসে দেখতেই গো। মালিক, হ্যাঁ ভাই, বাবার ঘুমের ওষুধটা খাওয়াইছি। হ্যাঁ ভাই, পুরে খাওয়াইছি। ভাইয়া, ওষুধে কাজ করছে। কাজ করছে। তাহলে এক কাম কর, তোর ফুচকা খা। ধরছি, ধর 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 দুজন ধর। কি খাইতে লাগলো হয়েছে, আমার প্ল্যানটা কাজে লাগাই দিলাম ভাই। আজকে ফালাই তুমি একবার। ফালাই যায় খাওয়ালে শালা বুড়ি দিলাম।